জামে সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বসে আছেন। জিবরাইল বসে আছেন এমন সময় আকাশে যেন বিকট আওয়াজ শুরু হয়ে গেলেন। বিকট আওয়াজ হয়ে গেলেন। আওয়াজ হওয়ার পর নবীর কাছে আরেকজন নতুন ফেরেশতা আসলেন। আসার পর সালাম দিলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে যে বিকট আওয়াজ শুনেছেন, আসমানের দরজা এ পর্যন্ত খোলা হয় নাই। বাবা আদম থেকে পর্যন্ত ওই আসমানের দরজা আজকেই খোলা হয়েছে। আপনার জন্য দুইটা নূর নিয়ে আসা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা নূর? দুইটা নূর। নবীজি বললেন যে এক নম্বর নূর কি? বললেন যে এক নম্বর হলো নূর সূরাতুল ফাতিহাতুল কিতাব। সূরা ফাতিহা অন্য কোন নবীকে, অন্য কোন রাসূলদেরকে দেওয়া হয় নাই, আমাদের বিশ্ব নবীকে দেওয়া হয়েছে। তার উম্মতদের জন্য দেওয়া হয়েছে সূরা ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কোন ব্যক্তি যদি 7 বার পড়ে, 7 বার পড়ার পর যদি পানির উপর দম করে, পানি যখন দেয়, বিসমিল্লাহ বলে যদি খায়, এই সূরা ফাতিহার ওসিলা করিয়া আল্লাহ পাক তার অসুস্থগুলো আল্লাহ পাক সুস্থতা দান করবে। আপনি খেয়াল করে শুনুন, আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক অবশ্যই দিয়েছেন যে এমন একটা সূরা দিয়েছেন, সেই সূরার মধ্যে 7টা আয়াত আছে। কয়টা আয়াত? 7টা আয়াত আছে। বারবার পড়া হয়। পৃথিবীর যত জায়গা আছে, বাংলাদেশ বলেন, ইংল্যান্ড বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, নামাজের প্রথম সূরা আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা যদি না তেলাওয়াত করে তার নামাজ হবে না। সে যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। বিশ্বর মুসলমানরা, সারা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে, তারা সূরা ফাতিহা বারবার তারা নামাজের মধ্যে পড়ে। এত মজা লাগে, কোনোদিন বলে না যে সূরা ফাতিহা পুরাতন হয়ে গেছে। 1 নম্বর নূর সূরা ফাতিহা। 2 নম্বর নূর রাসূলের কাছে এসে বললেন যে রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য 2 নম্বর নূর হলো সূরা বাকারার শেষে 2টা আয়াত। কোন ব্যক্তি যদি আমল করে, আল্লাহ পাক বলতেছেন যে এই সূরা ফাতিহা কোন ব্যক্তি যদি প্রতিদিন বাড়িতে আমল করে, ওই বাড়িতে কোনো শয়তান থাকবে না। নবীজি বলেছেন যে 3 দিন পর্যন্ত কোন বাড়িতে সূরা বাকারা যদি না তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে যেন শয়তান বাসা বাঁধে। কি বাঁধে? শয়তান যখন বাসা বাঁধে, আপনার পরিবারের মধ্যে হট্টগোল লাগাইয়া দিবে। আপনার ছেলে সন্তানের মধ্যে, পরিবারের মধ্যে যত রকম ইত্যাদি ইত্যাদি যত রকম হট্টগোল আছে, এই সূরা বাকারা আমল না করার কারণে ওই বাড়িতে অশান্তি দিয়ে ভরপুর করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। আর যদি সূরা ফাতিহা, সূরা বাকারাকে প্রতিদিন বাড়িতে আমল করা হয়, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত। আর শেষের যে 2টা আয়াত আছে, নবীজি বলেছেন ওই শেষের 2টা আয়াতের মধ্যে দোয়া আছে, দুরূদ আছে। সমস্ত আমলগুলো শেষের 2টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রহমত
ইমরান যদি আমল করে তাহলে কিয়ামতের কঠিন বিপদের দিন, মুসিবতের দিন মানুষের কোনো ছায়া থাকবে না, কে থাকবে না, ছায়া থাকবে না, কোনো কিছু থাকবে না, কোনো গাছপালা থাকবে না কিয়ামতের ময়দানে। এই সূরা বাকারা তার সামনে যে মাথার উপর দাঁড়িয়ে যাবে, তার মাথার উপর ছায়া দিবে। আর সূরা আলী ইমরান তার মাথার উপর ছায়া দিবে। কেমন ছায়া দিবে? আল্লাহ পাকের নবী বলেছেন যে ওই বান্দার এই কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান হবে, শুধু এই পৃথিবীর জমিনে যেন মাটি হবে না, শুধু তামার মতো গরম হয়ে যাবে। লোহা তো কি গরম, তার চেয়ে বেশি গরম হয়ে যাবে এই জমিনগুলো। ওই সময় এই সূরা বাকারা আর সূরা আলী ইমরান আল্লাহ পাকের বান্দা যদি আমল করেছে, বান্দাকে সেই দিন এই কঠিন আযাব থেকে আল্লাহ পাক তাকে রেহাই দান